পাচ্ছ এখানে তোমার এখানে দেখো প্লাইয়ের কাজ, প্লাইয়ের ওপরে তোমার এই থার্মোকল কোটিং এবং প্লাস্টার অফ প্যারিস। সামনে দেখো দাদারা কাজ করছেন, আমার আঙুলটা যেদিকে রয়েছে এই সামনে দেখো কাজ করছেন, দেখতে পাচ্ছ তোমরা। এখানে ওই থার্মোকল যেটা বলেছিলাম যে চলে এলাম তোমার শ্রীভূমির প্রস্তুতি দেখাতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে শ্রীভূমি ক্লাবে কতটা প্রস্তুতি হয়েছে, কতটা প্যান্ডেল সেজে উঠছে সেটা তোমাদের এক এক করে দেখাতে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগে। এটা হচ্ছে তোমাদের ভিআইপি রোড। এই ভিআইপি রোডের ওপর দিয়ে যেতে হয় শ্রীভূমির মণ্ডপসজ্জা দেখতে। তো বেশ একটা মানে চারিদিকটা তোমার প্রত্যেক পুরো এই দিকটা পুরো বাসে মানে বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয় যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। এই অ্যাপ্রোচ রোডটা ভিআইপির। তো এবারে আস্তে আস্তে এগোচ্ছি এবং তোমাদের দেখাতে থাকছে হচ্ছে দেবীঘাট। এখানে তোমার শ্রীভূমি ঠাকুরের বিসর্জনটা হয় প্রসেশনের পরে। তো এটা হচ্ছে দেখছো তোমার শ্রীভূমির দেবীঘাট। সমস্ত বিশ্বকর্মা পুজো ছিল, তো বিশ্বকর্মা ঠাকুর সমস্তটা এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি শ্রীভূমির প্যান্ডেলের সমস্ত যে বাঁশের তরুণগুলো হয় লাইটের স্ট্রাকচার বা ব্যানার তৈরি করার জন্য, সেগুলো সমস্তটা এখানে করে দেওয়া হয়েছে। তো এইদিকে সমস্তটা তোমার বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং ব্যানারগুলো করার কাজ চলছে ভেতরে। রাস্তা দিয়ে দেখো হেঁটে আসার সময় এই লাইটের যে গেটগুলো হয় সেই সমস্ত গেটগুলো এই সামনে দেখো তৈরি করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই লাইটগুলো পুজো দিনগুলোতে বেশ জ্বলবে এবং মানে পুজো একটা ফিল দেবে, সে বলাই যায়। আর চারিদিকে ব্যারিকেড করার যে কাজগুলো, দেখো সামনে ব্যারিকেড করার যে কাজগুলো হয়েছে সেগুলো কাজ চলছে। সামনে দেখো রাস্তাটা জুড়ে ভিড় নিয়ন্ত্রণ করার জন্যে যে বাসগুলো তৈরি করা হয় সেই জন্য সেই দাদারা দেখো ওই বাসগুলো তৈরি করছেন। এই সামনেটায় সমস্ত কাজকর্মটা চলছে। এই গেটটা তোমার ওই বালাজির মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। এই সামনের অংশটায় দেখছো এই গেটটা যে তৈরি করা হচ্ছে। এখানে সামনে দেখো প্লাই এবং কাপড় দিয়ে এই গেটটা তৈরি করা হয়েছে বালাজি মন্দিরের আদলে। কাজটা করে তারপরে এই যে গেটটা তৈরি করা হচ্ছে এই সামনেটায় সেখানে ইনস্টল করা হবে। তো এখানে একজন দাদা উপরে রয়েছেন, তিনি ইনস্টল করছেন পুরো ব্যাপারটা। প্লাই দিয়ে আর বাঁশের স্ট্রাকচার দিয়ে বালাজি মন্দিরের গেটটা তৈরি করা হচ্ছে। সমস্ত বিল্ডিংয়ে যে লাইটগুলো দেওয়া হয় পুজোকে কেন্দ্র করে, সেই লাইটগুলোও দেখছি মানে টাঙানো হয়ে গেছে বাড়ির ছাদে এবং বাড়ির গায়ে। সেটা তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমি মণ্ডপ তৈরি হচ্ছে। খুব সুন্দর করে তিরুপতি বালাজির মন্দির তৈরি করা হচ্ছে শ্রীভূমির মণ্ডপে। তো খুব সুন্দর লাগলো, তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে ভেতরে যাব এবং দেখাবো। আরেকটা কথা বলে রাখি, কাল বিকেল 7:30টায় প্রদীপ রুদ্র পাল মহাশয় স্টুডিও থেকে শ্রীভূমির দুর্গা প্রতিমা এই মণ্ডপে আসবে। তো তোমরা যারা ভিডিও করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রদীপ রুদ্র পালের স্টুডিওতে পৌঁছে যেও। এবং খুব সুন্দর একটা প্রতিমা হয়েছে, আমি গিয়ে দেখেছিলাম। তো সেটার ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আসবে, তো জুড়ে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখছি একটা লরিতে মণ্ডপের কিছু জিনিসপত্র আনা হয়েছে, যেটা পরবর্তীকালে মণ্ডপের কাজে ইনস্টল করা হবে, সেই জন্য এখানে এই লরিতে কিছু জিনিসপত্র আনা হয়েছে সেটা দেখা যাচ্ছে। সামনেটায় হচ্ছে তোমার কাজটা হয়, আর এখানে তোমার মা বসছে, এই পুজোর বেদির মধ্যে মা বসে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো উপরে কাজকর্ম চলছে। এখানে পুরো তিরুপতি বালাজির মন্দিরের আদলে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে। তো এইভাবে সমস্ত কাজকর্মটা চলছে। ওপরে দেখো একজন দাদা কত ওপরে উঠছেন, উঠে কাজ করার জন্যে উঠছেন। তো এইভাবে তার ঝুঁকিপূর্ণভাবে দাদারা কাজ করছে, নিরন্তর প্রচেষ্টায় কাজ করছেন যাতে খুব একটা ভালো মণ্ডপ সজ্জা কলকাতাবাসীকে এনারা উপহার দিতে পারেন। তো এরাই তো আসল মানে মানুষ, যাদের কাছে যারা এইভাবে পুজোটাকে তৈরি করার জন্যে অবিরাম খেলে যায়। এদের জন্যেই আমাদের পুজো সার্থক হয়ে ওঠে, এটা বলা যেতে পারে। তো এইভাবেই সমস্ত কাজকর্মটা চলছে। খুব সুন্দর কাজ হচ্ছে, দেখে ভালো লাগলো আমার। মানে আমি কোনোদিন শ্রীভূমির কাজ করার ভিডিও দেখিনি, তো আজকে এখানে নিজে করতে এসে বেশ সুন্দর লাগলো দেখতে। এই মণ্ডপের কাজ করার ভিডিওগুলোই ভালো লাগে দেখতে, যে মণ্ডপ আস্তে আস্তে তিল তিল করে তৈরি হচ্ছে, শিল্পীরা কাজ করছেন রাত দিন এক করে।
সেটা দেখতে বেশ ভালো লাগে। দুধারে দেখো গেটের আকারে বিষ্ণুদেবের দুটো মূর্তি স্থাপন করা হয়েছে, যেটা প্লাস্টার অফ প্যারিস এবং থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো প্লাইয়ের কাজ, প্লাইয়ের ওপরে তোমার এই থার্মোকল কোটিং এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে এই সমস্ত কাজগুলো তৈরি করা হয়েছে। তো এভাবে সমস্ত কাজকর্মটা চলছে শ্রীভূমির বুকে। বালাজি মন্দির নির্মাণ করছেন এনারা, তিরুপতি বালাজি, যেটা কর্ণাটকে রয়েছে, সেটাই এখানে নির্মাণ করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ শিল্পী কাজ করছেন। এখানে তোমার থার্মোকলের ওপরে কার্ডবোর্ড পেস্টিং করে এই কলকার আকারে নকশাগুলো তৈরি করা হচ্ছে, যেটা তিরুপতি বালাজির শ্রীভূমির মণ্ডপে ইনস্টল করা হবে। তো সেই কাজের জন্যই এই শিল্পী এখানে কাজ করছেন, সেটা তোমরা দেখবে। এখানে আরেকজন শিল্পীকে দেখতে পেয়েছিলাম, তিনিও এই একই কাজই করছেন, যেখানে ওই থার্মোকলের মধ্যে দেখো কার্ডবোর্ডটাকে কি সুন্দর করে পেস্টিং করছেন। তারপরে এই নকশাগুলোই পরবর্তীকালে তিরুপতি বালাজির মণ্ডপে ইনস্টলের কাজের জন্য ইউজ করা হবে। তো সেটাই শিল্পী এখানে কাজ করছেন। দেখো নিরন্তর ডেডিকেশন দিয়ে সমস্ত কাজগুলো তারা করছেন। প্যান্ডেলে ইনস্টল করার জন্য করা হবে। তো এখানে কতগুলো বেশ মূর্তি রয়েছে, এগুলো পরবর্তীকালে প্যান্ডেলের কাজে ইনস্টল করার জন্য এখানে রাখা হয়েছে। এনে কারখানা থেকে তৈরি করে এনে প্যান্ডেলের কাজের জন্য এখানে রাখা হয়েছে, তারপরে প্যান্ডেলে ইনস্টল করা হবে। তো সেই জন্য তোমরা এখানে এই মূর্তিগুলো, এই ঘোড়ার মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো অরিজিনাল তিরুপতি বালাজি মন্দির যেখানে রয়েছে সেখানে এই তোমার আছে এগুলো। তো সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমাদের শ্রীভূমির মণ্ডপ সজ্জাটা দেখালাম, কিভাবে সেজে উঠছে শ্রীভূমি। আর বলে রাখি, কালকে সন্ধ্যে 7:30 এনাদের ঠাকুর আসছেন। তো আমি তো থাকবই ভিডিও করার জন্য, এবং তোমরাও যারা ভিডিও করতে চাও তারা অবশ্যই এই প্রদীপ রুদ্র পালের স্টুডিওতে চলে যাও সন্ধ্যে 7:30টার মধ্যে, দাদারা বললেন অফিস থেকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দেখতে, আর আরও যে ব্লগ থাকবে সেগুলো আমাদের চ্যানেলে এইভাবে জুড়ে থেকো। তো আজকের জন্য আমি সিদ্ধার্থ, আমার সিদ্ধার্থ ব্লগস চ্যানেল থেকে সাইন আপ জানাচ্ছি।